আসমান আল্লাহর, জমিন আল্লাহর, সমস্ত কিছু আল্লাহর, বাংলাদেশ আল্লাহর। আমি জিজ্ঞেস করি, সবকিছু আল্লাহর, অতএব আইন চলবে কার? বর্তমানে আইন চলছে কার? মানুষের। এটা পরিষ্কার শিরক। যতদিন পর্যন্ত এই দুনিয়া আল্লাহর আইন দ্বারা পরিচালিত না হবে, যতখানি আল্লাহর আইন অনুপস্থিত থাকবে, ততটুকু শিরক এই দুনিয়াতে অবশিষ্ট থাকবে। অতএব এই শিরকের বিরুদ্ধে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আপনারা কি আন্দোলন করতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান। আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল কোরআনের আলো, সংসদে জালো। প্রিয় ভাই এবং বন্ধুগণ, খুব সংক্ষেপে কথা বলে শেষ করতে চাই। এক নম্বর কথা হচ্ছে, আমরা 5 দফা দাবি আদায় করার জন্য আন্দোলন করে যাচ্ছি। কয় দফা? 5 দফা। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা দফা হইল যে রাজনৈতিক দলগুলা যখন একমত না হইতে পারে, তখন সরকার সিদ্ধান্ত নিতে তাদের অসুবিধা হয়। এই জন্য একটা নিয়ম চালু আছে যে রাজনৈতিক দল তোমরা সিদ্ধান্ত নিতে পারছো না, এখন জনগণের হাতে ছেড়ে দাও, গণভোট লাগাও। ঠিক কিনা বলে? এখন এই গণভোটের সিদ্ধান্ত হবে যে অতীতে যেভাবে ভোট হয়েছে, ডাকাতি হয়েছে, টাকা দিয়ে ভোট কেনা হয়েছে, মানুষ হত্যা করা হয়েছে 2014 সালে, 2018 সালে, 2024 সালে, এগুলো কি নির্বাচন হয়েছে? এই সমস্ত নির্বাচন যাতে আর না হতে পারে, মানুষ যাতে সঠিক এবং সুন্দরভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, সেই জন্য গণভোটের দরকার। এখন আপনাদেরকে বিচারের ভার দিতে চাই। আমার কথা বুঝতে পারছেন আপনারা? বিচারের ভার হলো যে গণভোট হওয়ার পরে ঠিক হবে যে ভোট কোন পদ্ধতি হবে। কথা ঠিক কিনা বলে? এখন যদি একই দিনে গণভোটও হয় আর সংসদের ভোট হয়ে যায়, তাহলে গণভোটের কোনো দাম থাকবে? জোরে বলেন, দাম থাকবে? এরকম যারা চিন্তা করেছেন, এরকম যারা কথা বলেছেন, এদের কি সুস্থ বুদ্ধি আছে বলে আমরা মনে করতে পারি? আমরা বলবো এখনো সময় আছে। মেহেরবান করে আমাদের গোলাম পরোয়ার ভাই সেক্রেটারি জেনারেল বলেছেন, এখনো সময় আছে। আপনার এই সমস্ত সিদ্ধান্তগুলোকে সঠিকভাবে বাস্তবায়নের জন্য আপনারা যা করা দরকার তাই করেন। জনগণকে ঐক্যবদ্ধভাবে দেশে নির্বাচন যাতে করতে পারে, নির্বাচনী পরিবেশ যাতে আসতে পারে, সে কাজ আপনাদের করতে হবে। 2 নম্বর কথা আপনাদের কাছে বলতে চাই, সেটা হলো, আমরা বলছি চাঁদাবাজি যারা করে তাদেরকে ভোট দিবেন না। এই কথা কি আপনারা রাজি আছেন? চাঁদাবাজ যে দলে করবে তাকে ভোট দিবেন না, এই কথা বললে কি কারো গায়ে জ্বালা লাগা উচিত? কারো এটা উচিত না। কিন্তু আমরা দেখছি চাঁদাবাজের বিরুদ্ধে কথা বললে একদল খেপে যাচ্ছে। কথা ঠিক কিনা বল? আমরা বলছি 8 দল আমরা একমত হয়েছি আগামী দিনে যাতে কোনো ধরনের চাঁদাবাজির লোক মানে সংসদে যেতে না পারে। জনগণ ঐক্যবদ্ধ হবে, চাঁদাবাজদেরকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। অতীতে যত চাঁদাবাজ ছিল, যত দুর্নীতিবাজ ছিল, তাদের আর খাওয়া নাই। কথা ঠিক কিনা বলেন? আজকে রাজশাহীর ঐতিহাসিক ময়দানে আমরা ঘোষণা দিলাম, আগামী জাতীয় সংসদ হবে দুর্নীতিবাজ মুক্ত জাতীয় সংসদ, চাঁদাবাজ মুক্ত জাতীয় সংসদ। সংসদ হবে কোরআনের জাতীয় সংসদ। কথা ঠিক কিনা? এই কোরআন দিয়ে জাতীয় সংসদ চলবে, কোরআন দিয়ে সচিবালয় চলবে, কোরআন দিয়ে বিচারালয় চলবে, কোরআন দিয়ে আমাদের বাংলাদেশের যত দিক এবং বিভাগ আছে সবকিছু কোরআনের আইন দিয়ে চলবে। আপনারা কি চান এই আইন চলবে? অতএব আগামী দিনে আপনারা 8 দল সহ আগামীতে আর যত লোক আসবে আমাদের দিকে, সবকে নিয়েই আমরা এদেশে দুর্নীতিবাজ মুক্ত এবং শোষণ মুক্ত
অতীতের যত ধরনের খারাপ কাজ আছে সব খারাপ কাজ থেকে মুক্ত একটা সুন্দর সরকার আমরা গঠন করতে চাই। সেই সুন্দর সরকারের পক্ষে আপনারা আপনাদের ভোট দেবেন তো ইনশাআল্লাহ? যারা যারা সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে ভোট দিতে রাজি আছেন, দুই হাত তুলে দেখান। আমরা দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ। আর একটি কথা বলে শেষ করতে চাই। আপনারা একটু কথা শুনেন, আপনারা একটু কথা। সেটা হলো যে বাংলাদেশে যারা রক্ত দিয়েছে, এই রক্তকে বিজয়ী করার জন্য, এই রক্তকে সফল করার জন্য আপনারা কি শপথ নিতে পারেন? রাজি আছেন? এখানে উপস্থিত আছেন শহীদ আলী রায়হানের পিতা, এবং এখানে উপস্থিত আছেন তালাইমারির, তারপরে সাকিব আঞ্জুম আছেন, আরেকজন আছেন, এভাবে শহীদদের আত্মীয় স্বজন এখানে আছেন। তাদের কাছে কি আপনারা ওয়াদা করতে পারেন এই রক্তকে সত্যিকার সফল করার জন্য আমাদের জীবন দিব, তবু বাংলাদেশে আজ কোনো জাহিলিয়াতকে আসতে দেব না? আপনারা কি রাজি আছেন? আর একবার শপথ করে দেখান। আল্লাহ তাআলা আমাদের এই শপথকে কবুল করুন, এদেশে কোরআনের আইনকে বিজয় করুন। আল্লাহ তাআলা জনগণের মুখে হাসি ফুটাতে পারি এমন সুন্দর আইন, সুন্দর সরকার যেন আমরা কায়েম করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। শুরু হলো আজকে 8 দলের সমাবেশ রাজশাহী থেকে। এগুলো সকল বিভাগীয় পর্যায়ে চলবে, জেলা পর্যায়ে চলবে, উপজেলা পর্যায়ে চলবে। আপনারা সেই সব উপজেলায়, জেলায় এই সমাবেশকে সফল করবেন, এ কথা জানিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আগামী দিনে বাংলাদেশকে একটি সুন্দর, ক্ষুধা দারিদ্র মুক্ত সুন্দর একটি সরকার গঠন করার আহ্বান জানিয়ে আমি আমার কথাকে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। 8 দলীয় সমাবেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।